মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হলো কেউ কারোর সম্পূর্ণ গল্প জানে না। আমরা যা দেখি তা কেবল বাহ্যিক দৃশ্য, যা শুনি তা কেবল বলা অংশ। অথচ প্রতিটি মানুষের ভেতরে এমন কিছু নীরব যুদ্ধ চলে যার সাক্ষী সে নিজে ছাড়া আর কেউ জানে না। তাই কাউকে পুরোপুরি বুঝে ফেলেছি এমন বিশ্বাস যেমন ভুল, তেমনি সবাই আমাকে বুঝবে এই প্রত্যাশাও এক ধরনের আত্মপ্রবঞ্চনা। জীবনের পথে অনেক মানুষ আসবে, কেউ হাত বাড়াবে, কেউ পাশে থাকার প্রতিশ্রুতি দেবে, আবার কেউ অজান্তেই তোমার সরলতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করবে। তাই হৃদয়কে কোমল রাখো, কিন্তু বিচারবোধকে কখনো ঘুমিয়ে পড়তে দিও না। নিজেকে জানো, কি তোমাকে আনন্দ দেয়, কি তোমাকে ভেঙে দেয়, কোথায় তোমার দুর্বলতা আর কোথায় তোমার শক্তি। এসবের উত্তর অন্য কেউ দিতে পারবে না। নিজের ভেতরের মানুষটিকে চিনে ফেলতে পারলে বাইরের পৃথিবী আর ততটা ভয়ঙ্কর লাগে না। জীবনে ধাক্কা আসবেই, কিন্তু প্রতিটি ধাক্কা তোমাকে ফেলে দেওয়ার জন্য আসে না। কিছু ধাক্কা শেখায় কিভাবে আরো শক্ত হয়ে দাঁড়াতে হয়। আত্মবিশ্বাস জন্মায় অন্যের প্রশংসায় নয়, বারবার ভেঙে গিয়েও নিজের উপর বিশ্বাস রাখার মধ্য দিয়ে। মনে রেখো, নিজের কণ্ঠস্বর যদি তুমি নিজেই চেপে রাখো, তবে একদিন তোমার নীরবতাকেই সবাই তোমার সম্মতি ভেবে নেবে। তাই প্রয়োজন হলে নিজের সত্য নিজেকেই বলতে হবে, নিজের অধিকারের জন্য নিজেকেই দাঁড়াতে হবে। যে মানুষ সবসময় অন্যের স্বীকৃতির অপেক্ষায় থাকে, সে নিজের জীবনটাকে অন্যের হাতে তুলে দেয়। অথচ জীবন ধার করা নয়, এটি জীবন ধার করা নয়, এটি নিজের সিদ্ধান্তে বেঁচে থাকার নাম। সরল হও, কারণ সরলতার সৌন্দর্য। কিন্তু এতটা সরল হয়েও না যাতে মানুষ তোমার বিশ্বাসকে দুর্বলতা মনে করে। ক্ষমা করতে শেখো, কিন্তু একই ভুলের সুযোগ কাউকে বারবার দিও না। মাথা উঁচু করে হাঁটো, চোখ খোলা রাখো, কান খোলা রাখো, আর সবচেয়ে বেশি খোলা রাখো নিজের বিবেককে। কারণ এই পথ তোমার, এই সিদ্ধান্ত তোমার, এই জীবনও তোমার। শেষ পর্যন্ত পৃথিবী হয়তো তোমার গল্পের সব পৃষ্ঠা কখনোই পড়বে না, কিন্তু তাতে কিছু আসে যায় না। গুরুত্বপূর্ণ হলো তুমি যেন নিজের গল্পের নায়ক হয়ে বাঁচতে পারো, দর্শক হয়ে নয়।